তুমি কওমের মাল চুরি করছো। যদি বলেন দলিল দেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে বেতন পান, সারা মাস সংসার চলে, কিছু মাল বেড়ে গেছে, স্ত্রী বলছে ওগো উমর আমাদের সংসার চলে, কিছু মাল বেড়ে গেছে, সামনের মাসে কাজে লাগবে। হযরতে উমর ধমক দিলেন, এই মালটা আমার নয়, কওমের মাল, আমার কাছে বেশি চলে এসছে, চলো ফেরত দাও। নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে 20 বস্তা চাল এলে 15 নাই, 5 আছে। রোড তৈরি হচ্ছে বলে কোথায়? বোলপুর থেকে সিউড়ি পর্যন্ত রোডে কাজ হবে, পিডব্লিউডি রোড। 5 কোটি টাকা স্যাংশন হয়েছে, ওপরে খালি 1 কোটি টাকা ধুলো বুলি দিয়ে পালিয়ে গেল। 4 কোটি বলে 4 কোটি রাঘব বোয়াল্লা খেয়েছে, রাগ করবে। আপনাদেরকে দেখিয়ে দেবো হাওড়া ব্রিজটা কবে তৈরি হয়েছে, কথা বলে না এরা। আপনারা জানেন না হাওড়া ব্রিজ কবে হয়েছে? কাদের আমলে? ইংরেজরা তৈরি করেছে, ইংরেজের ব্রিটিশের আমলে তৈরি হয়েছে, ব্রিটিশ তৈরি করেছে। এখনো পর্যন্ত একটা নাট বল্টু লড়েনি, কথাটা বুঝতে পেরেছেন না? এখনো একটা নাট বল্টু লড়েনি। বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি হলো, এই 30-32 বছর হবে না, কত হবে। রোজ খালি বলছে আজকে এইখানটা ফেটে গেছে, রিপোর্টিং হবে, আজকে এইখানটা টেরা হয়ে গেছে, বাগাতে হবে রোজ। আপনাদেরকে দেখি দিই ইলেমবাজার ব্রিজটা কবে হয়েছে? 20 বছরও নয়, 25 বছর। একটা ব্রিজ ভেঙে গেল, আর একটা তৈরি করতে হচ্ছে, ওটা চালু হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভেদিয়ার ব্রিজ, গুসকারার ওপরে, ভেদিয়ার ওপরে যে ব্রিজটা আছে অজয় নদীর ওপরে, সেই দিনে তৈরি করেছে। ব্রিজটা রোজ খালি রিপোর্টিং করছে। আর তার পাশে আছে ইংরেজদের আমলে রেল ব্রিজ, ইট দিয়ে তৈরি করেছে, এখনো ইটের একটা খোসা কোন খসে পড়ে না। কেন জানে? তাদের মধ্যে কারাপশন ছিল না। ইংরেজরা দেশকে লুটেছে, কিন্তু যেগুলো দিয়ে গেছে খাঁটি মাল দিয়ে গেছে। কিন্তু এখন ওই জন্য আমি একটা জলসায় বলে এলাম, আমরা এখন ভাবি 15ই আগস্ট স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ঝান্ডা উড়ানো হয়। কেন? 15ই আগস্ট কি হয়েছে কথা বলে? এই দাদা কথা বলেন। ভারত স্বাধীন হয়েছে, কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন? আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে স্বাধীন হয়েছে। দেখে ভাব লাগছে কেন? চুরি, চামারি, কারাপশন, এগুলো দেখে মনে হচ্ছে ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। জানেন সেলুকাস একটা কথা বলেছিল, কি বিচিত্র ইয়ে দেশ। এ পড়েছেন না পড়েননি? স্কুলে, স্কুলের বইয়ে পড়েননি? সেলুকাস বলেছিল কি বিচিত্র ইয়ে দেশ। কেন বলেছিল জানেন? আমাদের দেশের চোরগুলোকে দেখে পালিয়েছিল। শালা এরা ইংরেজদের থেকেও খারাপ, হারাম করবে। বড় কষ্ট ওটাই। ইসলামে আল্লাহর কসম করে বলছি, চুরি নেই, চামারি নেই, লোকের মেরে নেওয়া নেই, হারাম খাওয়া নেই, হালাল। এই মৌলবি কটা যারা বসে আছে, আমরা কি মিথ্যা কথা বলতে পারি না? কথা বলে আমরা ব্যবসা করতে পারি না? এই ইমামরা ব্যবসা করতে পারে না? পারে, কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারবো না, লোকের মেরে নিতে পারবো না, চুরি করতে পারবো না। শুনে রেখে দেন, যারা সরকারকে ধোঁকা দিয়ে, আমাদের বীরভূমের লোকরা অনেক, এত ডাম্পার আছে বীরভূমে, ডাম্পার আছে না নাই? কথা বলো, প্রচুর ডাম্পার, পাথরের গাড়ি। পানি এনেছে স্টেজে, পানি কই? পানি নিয়ে এসে আমার ভাই, এত ডাম্পার কোথায়? বীরভূমে। সব থেকে বেশি ডাম্পার বিক্রি হয়েছে ভারতের মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টে, 10 টাকা আর 12 টাকা। কি বুঝলেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সরকার পারমিট দিয়েছে 30 টনের, চুরি করে লোড করছে 40 টন। পুলিশকে পয়সা দিয়ে পেরিয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, সরকারকে ধোকা দিচ্ছেন, মানে কমকে ধোকা দিচ্ছেন। 30 টনের বাইরে যেটা চুরি করে চাপাবে, ওই পয়সাটা হারাম। লিখে নিয়ে যান, যে কোনো মুফতির কাছে ফতোয়া নেন, চলে যান। কোন মুফতি যদি হালাল বলে দেয়, তার জুতোর মালা পরবে শওকতের বেটা।
তুমি চুরি করছো। চুরি করে যদি কেউ পাথর বিক্রি করে, চুরি করে যদি কেউ কয়লা বিক্রি করে, সমস্ত ইনকামটাই তার হারাম। অত সহজ নয়। আপনি মনে করছেন সরকারের মালকে চুরি করে বিক্রি করবে। যারা বালি চুরি করে বিক্রি করে হারাম কাজ করছে, তার ইনকামটা হারাম। দরকার নেই মনে করছে। যদি কেউ মনে করেন যে আমি চুরি করি, বালি চুরি করি, হুজুর যখন বলেছে তার মাদ্রাসায় পয়সা দেবো না, আলহামদুলিল্লাহ, তুমি না দিলে বেঁচে গেলাম। একটা চাষি লোক, একটা ভ্যান চালক, সে যদি 10 টাকা দেয়, তোমার 10,000-এর থেকে বেশি আমার মাদ্রাসায় বরকত হবে। কিন্তু তোমার হারাম পয়সার প্রয়োজন নাই। তুমি যদি মনে করো হুজুরের মাদ্রাসায় 20,000 টাকা দেবো, হুজুর চুরির মালটাকে বালি চুরি করব, কয়লা চুরি করব, পাথর চুরি করবো, সেটাকে হারাম বলে দেখ, আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত হারাম বলবো, কখনো তোমার সাই দিতে পারবো না। দিও না, তোমার পয়সা দিনের জন্য কাজে লাগবে না। আজকে তো পরিবর্তন ওটাই হয়েছে। কেউ চুরি করে যদি মসজিদে 1 লাখ টাকা দেয়, তখন তাকে চেয়ার ছেড়ে দেয়, তার জন্য নাস্তা রেডি হয়, তার জন্য চা আসে। আর একটা মানুষ মাথার ঘাম ফেলে হালাল পয়সা মসজিদে 500 টাকা দিলে তার নামটাও জিজ্ঞেস করে। বসা তো দূরের কথা, অথচ উচিত ছিল যে লোকটা হালাল পয়সা দিল তার সম্মান করা। ওই জন্য তো মসজিদে এত বরকত। আমাদের মসজিদের ভেতরে মারামারি হচ্ছে, মসজিদ নিয়ে মারামারি হচ্ছে, কষ্ট হয়ে যায়। আপনি চলুন দুবরাজপুর একটা বড় মসজিদ হয়েছে, হয়নি? সুন্দর। আমার ড্রাইভার একদিন রাতের বেলায় যাচ্ছি জলসা করতে, আমি বারাবান যাচ্ছিলাম ওই দিন, তো বললে হুজুর মসজিদটা দেখেছেন? আমরা মারাত্মক মসজিদ, এখানে নামাজটা পড়লে হয়। আমি কেলানি খাবি, ঢুগলি মারবে, দিয়ে মসজিদ ধোয়া করাবে, আর আমাকে দেখে নিলে তো আরো বিষাক্তক হয়ে যাবে। আমাকে তো ওরা ধুলো বুড়া সাপ মনে করে। ধুলো বুড়া জানে, মারলেই বিষ, আমাকে ধুলো বুড়া সাপ মনে করে, ঢুকাই যাবে। পরিবর্তন খালি শুনে নেন দিমাগে। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে গেছে নানুর থেকে আমার গ্রামে আদায় করতে, পুরসায় মসজিদের আদায়, কয়েকজন ব্যক্তি গেছে, তো তাদেরকে গ্রাম থেকে পাঠিয়েছে মাদ্রাসায় জানা। মসজিদ থেকে মাদ্রাসায় গেছে, আমরা বাপ বেটা বসে আছি। এলো, কোথা থেকে এসছেন? বীরভূম থেকে। বাবুর্চিকে বললাম নাস্তা নিয়ে এসো, নাস্তা করালাম। আমি তাদেরকে জিজ্ঞেস করছি কিসের জন্য? বললে হুজুর আমাদের মসজিদ হচ্ছে, মসজিদের ছাদ বাকি আছে, নানুর থেকে এসছি ওই জন্য। আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ। দিয়ে আমি জিজ্ঞেস করছি এই লোকটাকে চিনেন? কাকে? আমার আব্বাজির জন্য। তারা বলছে চিনি না, আমরা তোদের জাপানে ঘর। বীরভূমের হাঁস মুরগি পর্যন্ত মৌলবি শওকতকে চিনে। ঠিক বলছি না ভুল বলছি? আর তুমি বলছো বীরভূমে বাড়ি, নানুরে বাড়ি, চিনি না। মাল কিছু গোলমাল আছে। আমি বললাম এটা বললে কি করে? তোমরা মৌলবি শওকতের নাম শুনে? বলে নাম শুনেছি কিন্তু দেখি নাই কোনোদিন। এমন আচ্ছা, এই মালটাই ওটা। তারপরে আমি বললাম তোমাদের গ্রাম কোন গ্রাম? যখনই নাম করেছে বললে ও হুজুর আমাদের গ্রামটা হচ্ছে বেরেলি গ্রাম। আমি না বাস আলহামদুলিল্লাহ, খুব ভালো। এইসব কথা বলো না, কি কি লাগবে বলো, এটা লাগবে। আমি কয়েকজনকে ফোন করলাম, পাঠাচ্ছি, এদের হেল্প করবে। মসজিদের ছাদ হবে, সিমেন্টের পয়সা দেবে, যথেষ্ট। আমি তাদের উপকার করলাম, বলে দিলাম যাকে যাকে বলার। মসজিদে এলান করে দেয়া হলো, আদায় হলো, যেটুকু আল্লাহ জুটিয়েছে পেয়েছি। তাদেরকে খালি একটা উত্তর দিয়েছি, একটা কথা বলেছি, তোমরা আমাদের আপন। আমাদের মসজিদে ঢুকলে, মাদ্রাসায় ঢুকলে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের মতো মৌলবি তোমার মসজিদে গেলে তোমরা বেঁধে রেখে দিতে, মসজিদটা ধুতে হবে, যেহেতু দেওবন্দিরা ঢুকেছে। এটা ঠিক বলছি না ভুল বলছি? এই সেন্সটাকে তোমরা পাল্টাও। আমি বললাম তুমি গিয়ে তোমাদের মৌলবিকে শোনাবে মৌলবি শওকত আর ইয়াসিন কি ব্যবহার করেছে তোমাদের সাথে, জানার পরও কি ব্যবহার করেছে। তো তাদেরকে বলবে আখলাকটা পাল্টা, ব্যবহারটা পাল্টা, মানুষকে ভালোবাসতে শিখো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। বিশ্বাস করো আমাদের কাছে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা, হরহরে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আজমত বাবা কিচ্ছু নাই।
যে আসবে সেই স্থান পাবে। হকটাকে চিনতে শিখো, হকটাকে বুঝো, না হক বুঝো না, এটাই আমাদের উদ্দেশ্য। ওই জন্য আমার ভাই, আমি আপনাদিকে বলবো, সবাই হাত তুলে বলুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ।